আমার এন্ড থেকে আমাকে ও ইনভাইট করেছে ওর স্যালুনের জন্য এবং ও আমাকে এসে আমাকে নিয়ে গেছে। তো আমার এন্ড থেকে আমি এটাই বলতে পারবো, কিন্তু এটা ওর নাটক ছিল কিনা বা ওর প্রমোশনের পিছনে কিছু ছিল কিনা এটা আমি কখনো বিলিভ করি না। আমার মনে হয় যে আমি মন থেকে বিশ্বাস করি যে সেও মন থেকে আমাকে নিয়ে গেছে, তার লাইফ পার্টনার হিসেবে এতদিন যেহেতু ছিলাম। সো তার মনের মধ্যে আমার মনে হয় কোথাও না কোথাও আমার জন্য ভালোবাসা আছে এবং ভালো ফিলিংস আছে, কারণ সে এই বিজনেসটা আমাকে ছাড়া স্টার্ট করেছে এবং সে এই বিজনেসের উদ্বোধনটাও আমাকে ছাড়াও করতে পারবে। সে ভালোবেসেই কিন্তু এতদিন আমরা দুজন একসাথে ছিলাম। ওর ভালোবাসার জন্য, আমার ভালোবাসার জন্য আমরা কিন্তু দুজন একসাথেই ছিলাম। এই যে বললাম যে অনেকেই চায় না যে আমরা ভালো থাকি। ফাহিম কথা অনেকেই কিন্তু চায় না, যে বেশিরভাগ মানুষই আমাদের আশেপাশে মানুষরা চায় না যে আমরা দুইজনে মিলে ভালো থাকি, কারণ এতে অনেকের স্বার্থহানি হয়, অনেকে ডিপ্রাইভড হয়, অনেকে মনে করে লায়লাকে বেশি প্রায়োরিটি দিয়ে দিচ্ছে মামুন। হ্যাঁ, সো এই সব কারণেই আসলে মামুনও তো একটা মানুষ, ওর মনের ভিতরে নানা রকম চিন্তা ভাবনা চলে। তো ওকে যদি আপনারা এই জিনিসটা সারাক্ষণ বলতে থাকেন, একজনকে আপনি যদি সারাক্ষণ বলতে থাকেন যে এই জিনিসটা খারাপ, এই জিনিসটা ভালো না, তার মনে একটা না একটা টাইমে ওই কোয়েশ্চেনটা আসবে। তো আমার ধারণা মামুনের পরিস্থিতি এবং পরিবেশটা এমনভাবে করে দেওয়া হয়েছে যাতে সে বাধ্য হয়েছে সম্পর্কটা শেষ করার ব্যাপারে। আপনার লাইফে যখন আসছে 4 বছর আগে আপনি বললেন, তখন আসলে মামুন অনেক ছোট ছিল, বাচ্চা ছিল, তখন বুঝতো না, কিন্তু আপনি মামুন এটা স্বীকার করেছে যে আমার পিছনে অবদান কিন্তু লায়লা আসলে, কিন্তু সেই অবদানের মাঝখানে চলে যেত, কিন্তু আবার আসতো, কিন্তু সে আবারও বারে বলতেছে কিন্তু লায়লা কাছে কিন্তু এখনো আমি আছি, কিন্তু তার কাছে তাকে ভালোবাসি, তার কাছে থাকবো না। আবার এটাও বলেছে যে লায়লা আমার পিছনে কিন্তু আমি কিন্তু ফ্রেন্ড সার্কেলের সাথে বেশি মিশতাম, এটা লায়লা চাইতো না আমাকে ভালো করার জন্য, কিন্তু সেই মানুষটা হঠাৎ করে ছেড়ে গেল। আসলে এটার পিছনে কেউ আছে কিনা? এই যে একটা কথা বলেছে মামুন, হ্যাঁ, আপনারই একটা ইন্টারভিউতে মামুন বলেছে যে আমার পিছনে একটা গাইডেন্স হিসেবে লায়লা ছিল। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু বেসিক্যালি কে থাকে? বেসিক্যালি মানুষের মা বাবারা, মানুষের এই স্টেজে এবং সারা জীবনে যতটুকু পর্যন্ত সে তার জীবনসঙ্গীর কাছে না যায় ততক্ষণ পর্যন্ত মা বাবারই গাইডেন্সটা দিয়ে থাকে যে তুমি কেমন সঙ্গে চলবা বা কোন পথে চলবা বা কী ধরনের কাজ করবা, এই গাইডেন্সটা কিন্তু সবসময় মা বাবারই দেওয়ার কথা। সো মামুন কিন্তু আপনার বক্তব্যে সে স্বীকার করে ফেলেছে যে এই গাইডেন্সটা সে আমার কাছে পেয়েছে। হ্যাঁ, তার মানে কি সে তার এই উচ্ছৃঙ্খল জীবনযাপন বা এই উচ্ছৃঙ্খল বন্ধু বান্ধবের নেশা, বাজে নেশা, আড্ডা, এগুলো ব্যাপারে কি তার মা বাবা সহযোগিতা করে এসেছে? এটা আমি জানি না, এটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার। বাট আমার কাছে আমি ওকে দেখিয়েছি কোনটা ভালো কোনটা খারাপ, কিন্তু আমি তার উপরে আপনাকে আগেও বলেছি যে আমি কোনো কিছু তার উপরে জোর করে চাপাই দিতে চাইনি। আমি দেখেছি যে এটা ভালো না, তারপর তুমি চুজ করো। যেহেতু তুমি ম্যাচিওর একটা ম্যান, তুমি চুজ করো যে এটা ভালো, তুমি এদিকে যাবা, যেটা খারাপ সেটা আমি সবসময় বলেছি যে এটা খারাপ। 2 দিন পর আসলে এটার পিছনে আসলে দোষ আমারও না, দোষ মামুনেরও না, এটা আমি দোষ বলবো সারাউন্ডিংসের। কারণ আমরা দুজনের সাথে কিন্তু সবসময় হ্যাপি ছিলাম, দুজনের সাথে সবসময় ভালোই ছিলাম, কিন্তু কিছু মানুষ আছে যে যারা চায় না যে আমরা ভালো থাকি, যারা চায় না সবাই। আমি আর মামুন যখন একসাথে থাকি তখন সেটা একটা পাওয়ার হয়ে যায়, একটা পাওয়ার কাপল হয়ে যায়। তো আমাদেরকে কমজোর করে দেওয়ার একটাই প্রক্রিয়া হচ্ছে আমাদের দুজনকে আলাদা করে দেওয়া। আমি সবসময় তৃতীয় পক্ষকে দোষ দিব, দোষ আমারও না, দোষ মামুনেরও না। 3 মাস, প্রায় 3 মাস আপনারা কথা বলেন নাই একসাথে। আপনি বলেছেন ফোনে অনেকবার ট্রাই করছেন, কিন্তু মামুন আপনার নাম্বারটা ব্লক করে দিয়েছে, কিংবা কোনো তৃতীয় পক্ষ সেখানে দৌড় ছিল। আসলে 3 মাস পরে হুট করে তার সেলুন উদ্বোধন করলো, তখনই আপনাকে না হলো, এবং আমরা দেখলাম একটা ভাইরাল হয়েছে ভিডিও, সেখান থেকে মামুন বের হয়েছে, পরে আপনার হাত ধরে কিন্তু গাড়ি থেকে বের করেছে। এটা কি আবারও মামুন কোনো নাটক করলো কিনা? এটা তো মামুনই বলতে পারবে যেটা ওর নাটক ছিল কিনা। বাট আমার এন্ড থেকে আমাকে ও ইনভাইট করেছে ওর স্যালুনের জন্য এবং ও আমাকে এসে আমাকে নিয়ে গেছে। তো আমার এন্ড থেকে আমি এটাই বলতে পারবো, কিন্তু এটা ওর নাটক ছিল কিনা বা ওর প্রমোশনের পিছনে কিছু ছিল কিনা এটা আমি কখনো বিলিভ করি না। আমার মনে হয় যে আমি মন থেকে বিশ্বাস করি যে সেও মন থেকে আমাকে নিয়ে গেছে, তার লাইফ পার্টনার হিসেবে এতদিন যেহেতু ছিলাম। সো তার মনের মধ্যে আমার মনে হয় কোথাও না কোথাও আমার জন্য ভালোবাসা আছে এবং ভালো ফিলিংস আছে, কারণ সে এই বিজনেসটা আমাকে ছাড়া স্টার্ট করেছে এবং সে এই বিজনেসের উদ্বোধনটাও আমাকে ছাড়াও করতে পারতো, তো আমাকে ছাড়া কেন করলো না? আমার মনে হয় ওর মনে আমার জন্য এখনও ফিলিংস আছে, এখনও সে আমাকে ভালোবাসে, এই জন্যই সে আমাকে নিয়ে গেছে।